আমরা একটা সম্পর্ক ভেঙে গেলে দেখতে পাই, কিন্তু কেন ভেঙে যায় তা কিন্তু কখনো দেখতে পাই না, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, সাবস্ক্রাইব, একটা লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। কখনোই পাহাড়ে হোঁচট খায় না, তাই না? হোঁচট খায় ছোট ছোট নুড়ি পাথরে, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু সেই সামান্য অবহেলিত কিছুর জন্যই পড়ে যাই। জীবনের মতোই সম্পর্কের পথও এমনই একটি সম্পর্ক, তাই না? সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক। কখনোই বড় কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ে না, সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বুঝাবুঝিতে, অবহেলায়, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্টে, কিংবা সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট বিষয়গুলি প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলি জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা থাকে না, খোলা থাকে না কিছুই। বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান। আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় ও এতটাই রাগ করলো কেন, কিন্তু এই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু কথা বলা, একটুখানি সময় চেয়েছিল। হয়তো আপনার একটাই বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছিল। একটি ক্ষতের জন্য সব সময় বড় অস্ত্র লাগে না। ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটি বোঝাপড়ার, সময় মতো একটু মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা। এই ছোট্ট ছোট্ট কাজগুলি আজীবনের বন্ধন গড়ে তোলে। সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা, তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা, একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, কথায় গুরুত্ব দেওয়া, অনুভূতির প্রতি স্পর্শকাতরতা, এগুলিই একটি সম্পর্কের মেরুদণ্ড। শেষ কথায় বলা যায় সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে এই ছোট ছোট খুনসুটিতে। আমার এই কথাগুলি তার কাছে ভালো লাগবে যে একজন কেয়ারিং পারসন হতে পারে, সে হাজব্যান্ড, হতে পারে সে ওয়াইফ। তবে আমাদের সমাজে একটা জিনিস আমি বাস্তব চিত্র যেটা দেখেছি, হাজব্যান্ডরা অধিকাংশ সময় স্ত্রীদের মনের খবরটা খুব কম রাখে। 3 বেলা খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, ভালো পরিবেশে রেখেছে, সন্তান জন্ম দেওয়ার অধিকার দিয়েছে, অনেক কিছুই করেছে স্ত্রীর জন্য। কিন্তু স্ত্রীর মনেও যে কিছু সুপ্ত কষ্ট থেকে যায়, যে কষ্টগুলি হাজব্যান্ড কখনোই বোঝার চেষ্টা করে না। হয়তো তার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই কথাগুলি যখন হাজব্যান্ডকে সে বুঝাতে পারে না, ধীরে ধীরে তার মনের ভিতরে অনেক কষ্ট জমে যায়। সেই কষ্টটা হাজব্যান্ডরা কখনোই উপলব্ধি করতে পারে না, আর সেই থেকেই সবচাইতে বড় পাহাড়টা জমে যায়, কষ্টের পাহাড়। আর এই কষ্টের পাহাড়টা হাজব্যান্ডরা অধিকাংশ সময়ই দেখতে পায় না। তবে আমার কাছে মনে হয় আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে ভালো রাখা। তো আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন, আপনার দায়িত্ব আপনার স্বামীকে ভালো রাখা। উভয় দিক থেকেই বলছি আমি, এই প্রবলেমগুলি উভয় পক্ষ থেকেই হতে পারে। যাই হোক, আমার কথাগুলি ভেবে দেখবেন যে আসলে বাস্তবতাটা কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।